প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের ভান্ডার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। প্রতি বছর বর্ষা মৌসুমে লাখো পর্যটকের অনিয়ন্ত্রিত ভিড় আর হাউসবোটে দৌড়াতে দূষণের শিকার হচ্ছিল এই জলাশয়। সম্প্রতি এর ওয়াচ টাওয়ার এলাকার আশপাশে হাউসবোট নিষিদ্ধ করায় হাওরের পুরনো জৌলুস ফিরে আসবে বলে আশা স্থানীয়দের। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইফতেশামুল গনি। বাংলাদেশের দ্বিতীয় রামসার এলাকা টাঙ্গুয়ার হাওর। অসংখ্য পাখি, জলজ উদ্ভিদ আর বিরল প্রজাতির মাছের আশ্রয়স্থল এই জলাভূমি। গত কয়েক বছর ধরেই সেখানে চলছে ডিজে পার্টি, শব্দ ও পানি দূষণ স্তূপ। হাওরের কেন্দ্রীয় অঞ্চল ওয়াচ টাওয়ার এলাকা ঘিরে হাউসবোট পার্কিংয়ের কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। সম্প্রতি জেলা প্রশাসন তাতে নিষেধাজ্ঞা দেওয়াকে ইতিবাচক দেখছেন স্থানীয়রা। হুমকির মুখে ফসলি জমি এবং জীববৈচিত্র্য, এটা পরিবেশের হুমকি, সামাজিক দিক দিয়ে ওইটা আমাদের মানে হেয় প্রতিপন্ন হওয়া লাগে। বাজনারা যখন বাজায় তখন রাস্তায় এই যে গাড়িতে কিন্তু মেয়ে ছেলে গেলে এরা যে একটা ভঙ্গি ভাঙা দেখায়, এগুলো খুব একটা মানে খারাপ, জঘন্য তোকা। হার্টে ঢুকে বুক করতেছে, ডায়াবেটিসে বুক করতেছে, যার ফলে বাজনাগুলায় আমাদের এই ধরনের ক্ষতিকারক। সাউন্ড সিস্টেমটা এটার জন্য আমাদের গ্রাম এলাকায় এত অতিষ্ঠ, এরা তো টাঙ্গুয়ার হাওরটাকে অন্যভাবে উপভোগ করে। তা আমরাও চাই সাউন্ড সিস্টেমটা যাতে বন্ধ হয়ে যায়। জীববৈচিত্র্যের সুরক্ষা ও পরিবেশের ক্ষতিরোধে এ সিদ্ধান্ত বলে জানান জেলা প্রশাসক। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষা এবং যে হিজল করজ বন, সেটি সুরক্ষার জন্যই ওয়াচ টাওয়ারে হাউসবোট সমূহকে আমরা না যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি। অন্যান্য স্পট সময় যথারীতি পর্যটক সমূহ ভ্রমণ করতে পারবেন। প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা করেই টাঙ্গুয়ার হাওরের পর্যটন বিকাশ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইফতেশামুল গনি, RTV।